বিল্ডিংয়ের ফ্লোরের রড বাইন্ডিং সম্পূর্ণ, ঢালাইয়ের অপেক্ষা। আজকে ঢালাইয়ের হওয়ার কথা ছিল, বাট ঢালাই হয় নাই, আগামীকাল ঢালাই হবে। যে ফ্লোরের রড বাইন্ডিং এবং ব্লক পলিথিন সব কিছু সম্পূর্ণ, শুধু এখন ঢালাই বাকি। অ্যাটাচ বাথরুমের এটুক একবারে ঢালাই হবে, রড পলিথিন সব আছে এবং ব্লকও দেওয়া হয়েছে। তারপর ঢালাইয়ের আগে কভারিং। আর এই যে সেফটি ট্যাঙ্কের দুইটা মুখ রাখা হয়েছে, 17 ইঞ্চি করে গোল রাউন্ড করে মুখ রাখা হয়েছে। মানে হুক আছে দুইটা, দুই পাশে মুখ। আর ওটা রুমের নিচে পড়ছে, ওই জন্য ওটার আর মুখ দেওয়া হয় নাই। ভিতরে পার্টিশন ওয়ালে জানালা আছে। সব রড প্রায় 1 ফিট 10 ইঞ্চি 11 ইঞ্চি স্কোয়ারভাবে রড বাইন্ডিং করা আছে। 10 মিলি 12 মিলি সব রড মিশানো আছে। এই যে দুইটা রড বাঁচিছে, ওয়েস্টেজ হিসেবে পড়ে আছে। ঢালাইয়ের আগে রড দুইটা সাইড করা লাগবে। রড পলিথিন ব্লক এবং সাইডে কাঠ মারা সব সম্পূর্ণ। 3 ইঞ্চি ঢালাই হবে, ফ্লোর ঢালাই। এই জায়গা পাইপ ড্রাগস হয়ে উপরে উঠবে, এই জন্য বক্স করে রাখা হয়েছে। পাইপ সেটিংয়ের পরে এইটুকু ঢালাই পরে দেওয়া হবে, সেই জন্য বক্স করা হয়েছে। বক্সের মধ্যে দিয়ে আর একটা পাইপ উঠবে। চায়ের মতো সব জায়গায় কাঠ মারা শেষ, শুধু কাঠের ফুটিং মারা বাকি আছে। ফাঁসা গ্যাপ ফুটিং মারলেই ওকে, তারপর ঢালাই স্টার্ট। 3 ইঞ্চি ঢালাই হবে, সেই অনুপাতে কাঠ মারা হয়েছে। গেট বিম সব জায়গায় একই রেট নাই, এই জন্য কাঠ উঁচু বড় আছে। গেট বিমও উঁচু দেওয়া আছে। ওয়াটার লেভেল করে ঢালাই দেওয়া হবে। প্রতিটা কলমে মার্কার দিয়ে ওয়াটার লেভেলের দাগ টানা হয়েছে। এই পাশে আছে, এই কলমে আছে, এই কলমেও আছে। সব প্রতিটা কলমে দাগ টানা আছে ওয়াটার লেভেলের। এই মাছা বানানো হয়েছে, এটা হচ্ছে ওয়াল গাঁথার সময় প্রয়োজন হবে।